আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের কিছু আলোচনা নিয়ে। আজকে আমি আলোচনা করব অধ্যায় 2 ও 3 থেকে মিশ্র আলোচনা আর কি। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব ত্বরণ বেগে বেগ নিয়ে, আর বল কাকে বলে, বলের মাত্রা সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাআল্লাহ খুব সহজভাবেই আমরা শিখব, জানতে পারবে। আর অনেক ক্ষেত্রে এই মাত্রা সমীকরণগুলো কিন্তু অনেকে মুখস্থ করে, কিন্তু আমরা মুখস্থ ছাড়াই কিভাবে শিখব সেই কৌশলটাই আমরা আজকে শিখে ফেলব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। প্রথমে ত্বরণ, 1 নাম্বার, ত্বরণ কাকে বলে, বেগ ও ত্বরণের সংজ্ঞাটা আজকে আলোচনা করব। 1 নম্বরে, কোন একটি গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। কোন একটি গতিশীল বস্তু নির্দিষ্ট থেকে একক সময় যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাহা দ্বারা কিন্তু ত্বরণ পরিমাপ করা হয়। তাহলে যেমন ধরো একটা গাড়ি, এখানে দেখা দেয় এ বি সি, এখানে আছে ডি। একটা গাড়ি যদি প্রতি সেকেন্ডে 2 মিটার করে বৃদ্ধি পায় তাহলে এখানে কত, 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার এখানে যদি হয় 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আবার এখানে হবে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখানে আবার কত হবে, তাহলে এখানে অবশ্যই 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখা যায় এর থেকে বিতে আসতে তার বেগ বৃদ্ধি হয়েছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার বি থেকে সিতে আসতে তার বৃদ্ধি পেয়েছে আবার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে কিন্তু আবার সমত্বরণ বলা হয়। অর্থাৎ কোনো একটা গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে এখানে লিখে দেই, কোনো একটি গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। বস্তু একক সময়ে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায়, যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাহা দ্বারা ত্বরণ পরিমাপ করা হয়। মনে করি বস্তুর আদি বেগ ইউ এবং বস্তুর শেষ বেগ ভি। তাহলে
টি সময়ে বেগের পরিবর্তন কি হবে? অতএব টি সময়ে বস্তুর বেগের পরিবর্তন শেষ বেগ আদি বেগ, তাহলে সমান সমান টি সময়ে বস্তুর বেগের পরিবর্তন, শেষ বেগ হচ্ছে ভি, আদি বেগ হচ্ছে এম। অতএব এক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। অতএব ত্বরণ এর কত? ভি মাইনাস ইউ বাই টি। এটা কিন্তু হচ্ছে আমাদের ত্বরণের সূত্র বা ফর্মুলা। তাহলে এই গেল ত্বরণ, অথবা সময়ের সাথে অসমবেগের পরিবর্তন হারকেও ত্বরণ বলে, এইভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারি। তাহলে এখন অতএব এ কে ভি মাইনাস ইউ বাই টি, এইটা হচ্ছে আমাদের ত্বরণের সংজ্ঞা এবং ফর্মুলা। যদি তোমরা জানো বা বোঝার চেষ্টা করো সহজভাবে, ইনশাআল্লাহ বুঝতে পারবে। আর বুঝতে গেলে অবশ্যই একটু মনোযোগ সহকারে ধৈর্যের সহিত দেখতে হবে। এরপরে আছে বেগ, বেগের সংজ্ঞা। তাহলে এটা মুছে দিলাম। পদার্থ ভালো জানতে গেলে, বুঝতে গেলে অবশ্যই তোমাদের বেশি বেশি করে সংজ্ঞাগুলো জানতে হবে আর থিওরি জানতে হবে। তারপরে তোমার গাণিতিক প্রবলেমগুলো খুব সহজে বুঝতে পারবে। পদার্থে হচ্ছে তোমার সংজ্ঞা জানতে হবে, প্রতিপাদনগুলো জানতে হবে, এরপরে খুব সহজভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। এরপরে আমরা বেগ, বেগ বেগ কাকে বলে? বেগ হচ্ছে কোনো নির্দিষ্ট থেকে কোনো একটি গতিশীল বস্তুর স্থান পরিবর্তনের হারকে বেগ বলা হয়। কোনো নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু তার স্থান পরিবর্তনের হারকে বেগ বলে। বস্তু একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহা দ্বারা বেগ পরিমাপ করা হয়। যেমন ধরো, সেটা কীরকম হতে পারে? আজকে রাত্রে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ঘন্টায় 120 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে পূর্ব দিক থেকে পশ্চিমে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু একটা দিক আছে আর কিন্তু মান আছে। মান হচ্ছে 120 কিলোমিটার, আর কোন দিক থেকে কোন দিক যাবে? কক্সবাজার সমুদ্র উপকূল থেকে পূর্ব দিক থেকে পশ্চিমে যাবে ঘন্টায় 120 কিলোমিটার। এইটা কিন্তু বেগের মধ্যে পড়ে। তাহলে এই জন্য আমরা সংজ্ঞাটা কীভাবে দেব? কোনো নির্দিষ্ট দিকে, এখানে দিক হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিমে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর মান কত? ঘন্টায় 120 কিলোমিটার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যে বেগের সংজ্ঞাটা দেব তাতে কিন্তু একটা দিক উল্লেখ থাকবে। তাহলে নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু
স্থান পরিবর্তনের হারকে বেগ বলে। ইয়াকে ভি দ্বারা প্রকাশ করা হয় বা সূচিত করা হয়। আমরা বেগকে ভি দ্বারা প্রকাশ করি। তার মনে করি যদি বস্তুটি একটি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, টি সময়ে বস্তুটি যদি এস দূরত্ব অতিক্রম করে বা যায়, এস দূরত্ব অতিক্রম করে, তাহলে অতএব এক সময়ে বস্তুটি এস বাই টি দূরত্ব অতিক্রম করে। তাহলে অতএব বেগ ভেহিকেল কত, দূরত্ব ভাগ সময় ইকুয়াল টু এস বাই টি, অর্থাৎ ভেহিকেল কত এস বাই টি। এটা হচ্ছে বেগের সমীকরণ বা ফর্মুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। তার কারণ ফিজিক্স ভালোভাবে বুঝতে গেলে, জানতে গেলে তোমাদেরকে অবশ্যই সংজ্ঞাগুলো বেশি বেশি জানতে হবে, তাহলে তোমরা ফিজিক্স পড়ে বুঝতে সুবিধা পাবে। তারপর সংজ্ঞা না জানা থাকলে একটা বিষয় বস্তু ভালো করে বোঝা যায় না। একটা সংজ্ঞার উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু অনেকে হয়তো পড়ে না, পরীক্ষা নিয়ে বেশি ব্যস্ত থাকে। আমাদেরকে বিজ্ঞান ভালো জানতে গেলে মোটামুটিভাবে সব কিছু করতে হবে। এরপরে যদি এটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা বা কেমন তোমাদের লাগছে বা বুঝতে পারতেছো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। এরপরে আমরা 2 নম্বর চলে যাব। দুই নম্বরে বল কাকে বলে। প্রথমে বল, অনেকে বলে যে তোর যদি বল থাকে কাছে আয় না, এরকম করে বল না, ঝগড়া বিয়োগ লাগলে। কিন্তু আমরা এখানে জানবো একটু ভিন্নভাবে বল কাকে বলে। বল হচ্ছে একটা বাহ্যিকরণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বল। যেমন ধরো এখানে এই ডাস্টার বা যদি এখানে একটা থাকে, টেবিলের উপর একটা ডাস্টার আছে বা বই আছে, এই ডাস্টার বা বইয়ের বাইরে থেকে যদি কোনো কিছু একটা প্রয়োগ না হয়, এটা কিয়ামত পর্যন্ত ওখানেই থাকবে। আর যখন দেখবে যেটা পড়ে গেছে, অবশ্যই তার উপর কিছু না কিছু একটা প্রয়োগ হয়েছে বাহ্যিক থেকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এটা তখন কি হয়, স্থির থেকে একটা যখন পড়ে যায় তখন কিন্তু একটু গতিশীল হয়। অথবা গতিশীল বস্তু এটাও কিন্তু পরিবর্তন হতে পারে। যেমন কীরকম, তোমার বন্ধু মনে করো তোমার পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, তুমি কি করলে, পিছনে একটা হয়তো তাকে ধাক্কা দিলে দুষ্টামি করে, তখন কিন্তু তার যে একটা স্বাভাবিক গতি ছিল, এই গতির থেকে কিন্তু সে একটু ছিটকে গিয়ে হয়তো একটু ধাক্কা পেয়ে বেশি হয়ে যাবে। তাহলে আগে যে স্বাভাবিক গতি ছিল তার থেকে তখন একটু বেশি হবে। আর এটা এভাবে হতে পারে, যখন সে স্বাভাবিক গতিতে আসছে বা চলতেছে, হঠাৎ করে যখন কেউ পিছন দিয়ে যদি তার ক্যারিয়ারটা টেনে ধরে, তখন কিন্তু তার আগের যে বেগটা ছিল ওই মুহূর্তে তখন তার বেগটা
কমিয়ে আসবে, তার কারণ তার টেনে ধরছে। তাহলে আমরা বল প্রয়োগের মাধ্যমে আমরা কি করতে পারি, স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে আরও গতি অথবা গতি স্বাভাবিক যা আছে তার থেকে কম, এই দুইটাই কিন্তু আমরা করতে পারি বা এখানে দেখি। তাহলে বলটা সংজ্ঞা কিভাবে আবার বলছি, বল একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলা হয়। এই বলকে আমরা এর দ্বারা প্রকাশ করে থাকি। আর বলের সামনে আমরা লিখতে পারি ভর গুণ ত্বরণ, অর্থাৎ নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এই বলের সূত্রটা কিন্তু চলে আসে। তাহলে চলুন প্রথমে আমরা বলের সংজ্ঞাটাই আমি দিয়ে দিই। বল একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর স্থির বস্তুর উপর ক্রিয়া করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তাকে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। বলকে এর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বল ইকুয়াল টু ভর গুণ ত্বরণ, অতএব যেহেতু এখন এটা গেল, এখন এরপরে আমরা বলের মাত্রার সমীকরণ, অনেকে কিন্তু ML ইনভার্স 2 এটা অনেক ক্ষেত্রে মুখস্থ করে, কিন্তু আমরা যদি কখনো ভুলে যাই তাই সেই ক্ষেত্রে আমরা মাত্রার সমীকরণগুলো বা মাত্রাগুলো আমরা কিভাবে বের করবো সেটা আমরা এখন দেখব। আমরা জানি বল কত, ভর গুণ ত্বরণ সমান সমান ভর, আর ত্বরণ সমান কি, বেগ ভাগ সময়। ত্বরণের সমান কি লেখা যায়, বেগ ভাগ সময়, বেগ ভাগ সময় সমান ভর গুণ, আবার বেগের সমান কি লেখা যায়, সরণ ভাগ সময়, সরণ সময় সমান ভর গুণ দৈর্ঘ্য
ভাগ সময় স্কয়ার সমান সমান, অতএব বলের মাত্রা ইকুয়াল কত, ভরের মাত্রা গুণ দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা ভাগ সময়ের মাত্রা। এই যেখানে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, স্কয়ার সমান সমান ভরের মাত্রা হচ্ছে আমাদের এম, এম এম গুণ দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি, তারপরে স্কয়ার সমান সমান এম এল টি ইনভার্স 2। যখন টিটা নিচ থেকে উপরে যাবে তখন পাওয়ার মাইনাস হবে। তাহলে অতএব বলের মাত্রা সমীকরণ তাহলে লিখে দিলাম এখানে, অতএব বলের মাত্রা সমীকরণ সমান সমান এম এল এল টি ইনভার্স 2। এইটাই তাহলে বলের মাত্রা সমীকরণ এফ ইকুয়াল এম এল টি ইনভার্স 2। ঠিক আছে, এম এল টি ইনভার্স 2। তখন আমরা এইভাবে বের করব। অনেকে হয়তো ভুলে যায়, অনেকে দুটো মুখস্থও করে। যখন আমরা ভুলে যাব তখন আমরা এইভাবে ধারাবাহিকভাবে আমরা বের করে নেব আর কি। তাহলে অবশ্যই তোমরা এরপরে আরও অনেক মাত্রা সমীকরণ আছে, মাত্রা আছে। যদি তোমরা ভালোভাবে জানতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করতে হবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে, কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো। ঠিক আছে, আর পরবর্তীতে যদি এইরকম কোনো এক সময় ভিডিও ক্লাস নিয়ে আসে, সেই পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।